তখন অনেক ছাত্রছাত্রী ভিতরে ছিল, অনেকে বের হচ্ছিল, এই মুহূর্তে এটা ক্র্যাশ। তারপরে আমরা যাওয়ার পরে দেখি যে আপনার আগুন চলতেছিল। আর এখানে আপনার যে কোনো অ্যাক্সিডেন্টে যেটা ক্র্যাশ ল্যান্ডিং বা বার্নিং এরকমের ক্ষেত্রে আপনি সবথেকে সমস্যা হয় সেটা হলো ল্যাগ স্পিড। এটার কারণে বেশিরভাগ স্টুডেন্ট যারা বার্নিং হয় বা না হয়, কিন্তু দেখা যায় যে আপনার অনেক সময় তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, রেসপিরেটরি সিস্টেমে আঘাত পায়। তো আমরা তাড়াতাড়ি যাদেরকে পাইছি ওদেরকে আমরা অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করে দিচ্ছি, যাদেরকে যতটুকু সম্ভব ছিল। তারপর বাকিটা আমাদের সাহায্য করেছিল এখানে ফায়ার সার্ভিস ইউনিট ছিল, যেটা আপনার জিয়াওয়ার। তারপরে এখানে আমাদের আর্মি ভাইরা ছিল, তারা আমাদেরকে সহযোগিতা করেছিল। যারা মারা গিয়েছে তাদের আসলে যে শরীরের যে মেন কী কারণে আসলে তারা ঠিক মারা গেছে, সেটা কি আগুনে পুড়ে গিয়ে নাকি অন্য কোনো? আসলে যারা আপনার তাদের বিস্ফোরণ হয়েছে, কারণ তাদের তো বডি পার্টগুলো আলাদা হয়ে গেছে, তাদের তো বাঁচানো কোনো সম্ভব। আর যারা আপনার ওখানে যারা মেইনলি আপনার বার্নিংয়ে মারা যায় হলো আপনার যারা ধরনের বার্ন হয়নি, তারা মারা যায় আপনার আঘাত করে। যার কারণে ধরেন এখানে আমরা আনার পরে আপনার ইনহেলেশন দিয়েছি, প্রাইমারি ট্রিটমেন্ট যেটাকে দেয়। এটা দেওয়ার পরে যদি আমরা দেখলাম যে মোটামুটি ম্যানেজ হয়েছে, আমরা এখানে এসে দিয়েছি। যাদের দেখলাম যে বার্নিং 30% করে বেশি দেওয়া বেশি হয়েছে, আমরা দেখেছি বেশিরভাগই কোমলমতি শিশু ছিল সেখানে, প্রাথমিক পর্যায়ে যারা অধ্যয়নরত তারাই ছিল সেখানে। তাদের যে বাঁচার আকুতিটা বা যারা তখন আগুনে পুড়ে গেছে তাদের যে আত্মনাদ, সেটি দেখেছেন আপনারা? তারা আসলে তখন কি বলছিল বা আপনাদের কাছে কি আকুতি জানাচ্ছিল? আসলে আমরা যেটা দেখেছি যে অনেক ছাত্ররা আসতেছিল যে তাদের কাপড় পুড়ে গেছে, শরীর থেকে চামড়া উঠে গেছে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে গেছে। তাদের আমাদের এখান থেকে নিয়েছে বাঁচান, আমরা আগুনে আমাদের শরীর পুড়ে যে সমস্ত ভাইরা এখনো দাঁড়িয়ে আছে, প্লিজ আপনারা চলে যান। এখানে খুব বেশি রোগী নেই, রক্তের প্রয়োজন নাই। এখানে যে রোগীগুলো আছে তাদের জন্য রক্ত প্রয়োজন হচ্ছে না। তারপরে আমাদের কাছে শত শত লিস্ট আছে, যদি রক্ত লাগে আমরা তাদেরকে ফোন দিয়ে ডেকে নিব। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিস্ট দেওয়া আছে।
যে সমস্ত ভাইরা রাস্তা পাশ চলে আসছেন আপনারা দয়া করে ভিতরে যান। একটু সাইডে চলে যান। এই রাস্তার মাঝখানে ভাইরা দয়া করে ভিতরে দিকে সরে যান না। প্রচুর মানুষ অবস্থা বহুত আহত হয়েছে, অবস্থা খুবই ভয়াবহ। মানে আহত রোগী অ্যাম্বুলেন্সে আসতেছে। ডিয়া বাড়িতে আছি যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা এখন রাত্রেবেলা আসছি সেখানে। এই যে সেই স্কুলটা, সেই স্কুলের সামনে। হাজার হাজার সাংবাদিক, সব বুয়া। আমরা যখন এসেছি, যখন আমরা আগুন লাগার পরে এসেছি, যখন আগুন লেগে এখানে আসলে আমি দেখাতে চাই যে দুর্ঘটনা কবলিত এলাকাতে যে জায়গাটিতে আসলে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা ভাই যারা হয়েছেন শ্বাস শরীরে বারণ করছেন শ্বাস যদি আপনার 80% সেই হিসাব বা সেই এটাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মেডিকেলের ওদিকে সার্চ করে দেয়, গাড়ি যদি ইসলামে পাঠিয়ে জমা না থাকে তো গাড়ি যাই না। যাবেনটা কোন দিকে? এইদিকে রেকর্ড করবো। একবার টিনের সিট, ওই বিল্ডিং এর আর এই পাশে যে লাইটটা ধরে দেখা যাচ্ছে এর এই পাশে। দেখে বলিস তো আছে না। না কিছুই দেখা যায় না। ভিতরে বিল্ডিং মনে হয়, বুঝছেন? ভিতরে কোনো বিল্ডিং
এটা ভিতরে পড়ছে বিল্ডিং এ এটা পড়ছে অর্ধেক অর্ধেক বলে বিয়েতে পড়ছে বিল্ডিং বলে অর্ধেক সাধারণ মানুষের দোয়া বিল্ডিং না ঢুকছে কোন এটা তো নিয়ে গেছে এখন এইটারই মাথাটা ওই তো অনেক এটা কেমনে বলবো এদিকে ছুটির টাইমে ছুটি মানে ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে গাড়িয়ান মারা গেছে দেখছো না গার্ডিয়ানও মারা গেছে গার্ডিয়ান তো ওই সময় ছুটিতে গোলাবার নিতে আসে না গোলাবার নিতে আসে না আর এই কক্ষের বাচ্চাদেরকে সিরিয়াল মতো বের করে দেয় আসলে খুলে দিলাম যে না, নিয়ে না। চলে যাচ্ছে এরকম সিরিয়াল মতো বের করে দেয় আর এই জায়গাটা বাগানের মতো একটু সামনে বাচ্চাদের বেশ একটা আনাগোনা আর কি আর সামনে দিয়ে রাস্তা সামনে দিয়ে রাস্তা ভাঙ্গিয়া গিয়ে এনে বাইক করতে এনে বাইক এদিকে বারে চলছে ছুটিকে 10 মিনিট আগে ছুটি হয়েছে বাড়িতে আছে যাইতেছে এরকম ছুটি কেউ ভিতরে আছে কেউ বাইরে আছে এটা 6 মিনিট আর কি বুঝো নাই বাচ্চা আছে বইটি গুছাই দিত আর তাদেরকে তো 1 বাই 1 বের করে ঠিক আছে এই ভবনটা থেকে না ওই যে সিট আছে না এই সিটার দিক দিয়েই ওই দিকের বের হওয়ার রাস্তা চারিদিকে তো গ্রিল করা ওইদিকে যে দিক দিয়ে রাস্তাটা ঠিক এইদিকে ওই দিক দিয়ে বিমানটা ক্র্যাশ বিমান কোটায় নিয়ে গেছে না সব শেষ চিন্তা করো আর একটু পারাইলি কিন্তু খোলা জায়গা কত জায়গা আর এত খোলা যেখানে পড়ছে এইখান থেকে ওই বিমানের পরে পড়লেই তো মাঠ বিশাল মাঠ শেষ টাইমে আইলো এত মূল হইলো তখন দুর্ঘটনা করতো না মাঠে তখন বাচ্চা শোনাতো খেলাধুলা ছিল মাঠে পড়লে হয়তো দু একটা এরপরে আরো সব ইয়ে হইলো মাঠে না পড়ে যদি ভবনে আরো উপরে পড়তো নিচের গুলো ভেঙে বসে পড়তে নিচে পড়তো ক্ষতি হতে পারতো উপরে তো টিনের চাল বুঝলেন আর উপরের তো এই সাইডের গুলো সব বেঁচে গেছে ওই সাইডের গুলো বেঁচে গেছে এদেরকে বাইর করছে এদিক দিয়ে নামাইছে না এই যে ওই যে হোল করা দেয় না ভাঙছে ভাঙে আমার গেট ছিল এই দুইটা পরে গেট আপনি দরকার রাখবো আর সেনাবাহিনী আসার পরে পরে ওই মাঝখানে যে স্টিল দেয় এটা পিছলা দুই সাইডে মানুষ খারাইছে স্লিপ করে গেছে